পুলিশি ব্যবস্থায় শেষ স্থানে পশ্চিমবঙ্গ। টাটা ট্রাস্টের রিপোর্টে পুলিশ মন্ত্রী মমতার ব্যর্থতার চিচিং ফাঁক। পুলিশ মন্ত্রী মমতা যে পুরোপুরি ব্যর্থ তার জলজান্ত প্রমাণ এই রিপোর্ট। টাটা ট্রাস্টের উদ্যোগে হওয়া ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 জানাচ্ছে পুলিশি ব্যবস্থায় সামগ্রিকভাবে একদম শেষ স্থানে পশ্চিমবঙ্গ। পুলিশ, জেল পরিচালনা, বিচার পরিষেবা ও আইনি সহায়তা, এই চারটি মাপকাঠির ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করেছে টাটা ট্রাস্ট। কি বলা হয়েছে এই রিপোর্টে? রাজ্যের নাগরিকদের বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে 18টি বড় ও মাঝারি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ একদম পিছনের সারিতে। রিপোর্টে বলা হয়েছে যেখানে অন্য কোনো রাজ্যে কনস্টেবলের পদ ফাঁকা নেই, সেখানে এ রাজ্যে পুলিশে কনস্টেবল পদে প্রায় 41% পদ খালি পড়ে রয়েছে। অন্যদিকে সিভিকের সংখ্যা সবচেয়ে বেশি এ রাজ্যেই। 2022 থেকে 2023-এর মধ্যে সিভিক ভলান্টিয়ারের অনুমোদিত পদ 1,21,012 থেকে বেড়ে 1,27,727 হয়েছে, অর্থাৎ এক বছরে বেড়েছে 6,715টি। তাহলে বুঝলেন, একদিকে কনস্টেবলের পদ ফাঁকা, অন্যদিকে হুড়মুড়িয়ে বেড়ে চলেছে সিভিক ভলান্টিয়ারের পদ। আসলে এই সরকার সাধারণ মানুষের হাতে টাকা দিতে চায় না বাংলার মানুষের আর্থিক সচ্ছলতা। একজন কনস্টেবলকে গড়ে 23 থেকে 58,000 টাকা বেতন দিতে হয়। অন্যদিকে সিভিক ভলান্টিয়ারের বেতন মাসে মাত্র 10,000 টাকা, অর্থাৎ একজন কনস্টেবলের বেতন দিয়ে গড়ে 2 থেকে 6 জন সিভিক ভলান্টিয়ারের বেতন দিচ্ছে মমতার সরকার। অন্যদিকে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ না থাকায় বাংলা জুড়ে বেড়েই চলেছে অপরাধের সংখ্যা। মাননীয়া, আপনার ছকবাজি ধরে ফেলেছে বাংলার যুব সম্প্রদায়। এবার খেলা হবে, আপনার খেলা শেষ করবে বাংলার ভবিষ্যৎরা।